হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হোপ অল ইউর ফাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টি স্পটিং এরর। অবশ্যই এই এররটা কিন্তু তোমাকেই খুঁজে বার করতে হবে। হ্যাঁ, অবশ্যই তোমাকেই খুঁজে বার করতে হবে এই এররটা কোথায় রয়েছে। আর ভিডিওটি দেখার পর অবশ্যই বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তো দেখে নেব এই স্পটিং এররগুলো আজকে কী কী রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে? দ্য বয় উইল সে দ্যাট হি ওয়াজ বিজি দেন। ছেলেটা বলবে যে সে ব্যস্ত। কোন পার্টে ভুলটা আছে? ভুল তো ডেফিনেটলি আছে, কারণ আমি নো এরর বলে কিছু অপশান দেইনি। পার্ট এ নাকি পার্ট বি নাকি পার্ট সি, কোন পার্টে ভুলটা আছে? তো ভুলটা আছে পার্ট সিতে। কী করে? এই যে দেখতে পাচ্ছ ওয়াচ, এই ওয়াচটা এখানে ইজ হওয়া উচিত। এবার কথা হলো কেন হবে, তার প্রসঙ্গে বলবো। এই দিকে একটু খেয়াল করো। দ্য বয় উইল সে কমা আই অ্যাম বিজি দেন, এই ধরনের প্রশ্নকে কী বলে? ন্যারেশন চেঞ্জ বলে। হ্যাঁ, এখানে কমার মধ্যে যেটা দেখতে পাচ্ছি এটাকে কি বলি? রিপোর্টিং ভার্ব। আর উইথিন কোটেশন যেটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমি এই ন্যারেশন চেঞ্জটি করব, দেখা যাবে আনসারটি কী দাঁড়ায়। চলো লেটস সি। দ্য বয় উইল সে, যা আছে আমি তা বসিয়ে নেব। দ্য বয় উইল সে, এই কমা কোটেশন তুলে কি আসবে? দ্যাট আসবে। কেন? রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভে আছে। আমরা সেটা জানি যে রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভে থাকলে কমা কোটেশন তুলে দ্যাট আনা হয়। তো বেশ, দ্য বয় উইল সে দ্যাট, এতটা তো হলো। এবার আমি দেখতে পাচ্ছি একটি কি প্রোনাউন বলছে আই অ্যাম বিজি নাও। কে বলছে? ছেলেটা বলে আমি এখন ব্যস্ত। তাহলে আইটাকে, এই ছেলেটাকে বোঝাচ্ছে। তাহলে চেঞ্জ হলে কি হবে? আইটা হি হয়ে যাবে। বেশ, এতটুকু তো ঠিকই আছে। এবার আমাদের কি করতে হয়? একটা টেন্সের চেঞ্জ করতে হয়। এখানে আছে প্রেজেন্ট টেন্সে, কারণ বি ভার্ব অ্যাম অথবা ইজ অথবা আর আছে। আমরা জানি অ্যাম ইজারের মধ্যে থাকলে আমাকে কি করতে হয়? ওয়াজ বা ওয়ার। তবে এখানে ওয়াজ বা ওয়ারে আমি যাব না। কেন যাব না? কারণ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচেরই টেন্সের চেঞ্জ হয়। কিন্তু রিপোর্টিং বা পাস্ট না হয়ে অন্য কোনো টেন্সে যদি চলে আসে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হয় না, অন্য বাকি চেঞ্জ হবে। যেমন আইকে আমি হি করলাম। আরও একটি চেঞ্জ আছে, নাও থাকলে দেন করা হয়, ওটাও করব। শুধু টেন্সটা চেঞ্জ হচ্ছে না। কখন? রিপোর্টিং ভাব যখন পাস্ট টেন্সে থাকছে না। আছে কোন টেন্সে? আছে ফিউচার টেন্সে। দ্য বয় উইল সে, এটা তো ফিউচার, তো এখানকার টেন্সের চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে যেহেতু বি ভাব অ্যাম ইজারের মধ্যে আছে, তাই ইনডাইরেক্ট স্পিচে এখানেও আমাকে অ্যাম ইজারের মধ্যেই রাখতে হবে। এখানে আই ছিল বলে অ্যাম করেছি, হি আছে বলে কি অ্যাম হবে? হি থাকলে ইজ হয়, তাহলে হি ইজ করব। তারপর কি আছে? বিজি, বিজি। নাও থাকলে কি হয়? দেন হয়। তাহলে এবার কি হলো আনসারটি? দ্য বয় উইল সে দ্যাট হি ইজ বিজি দেন। এখানে বাক্যটি উপরে দেখতে পাচ্ছ, ঠিক একই রকম ন্যারেশন আকারে দেওয়া আছে। ইনডাইরেক্ট স্পিচে বাক্যটি তোমাকে দেওয়া হয়েছে, তাহলে তোমাকে ন্যারেশন চেঞ্জটাও ঠিক করে জানতে হবে কী ধরনের প্রশ্ন সেখান থেকে স্পটিং এরও দেওয়া হয়। দ্য বয় উইল সে দ্যাট হি ওয়াজ বিজি দেন বলেছে, তাই এখানে ওয়াজ না হয়ে এই ইজটি হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন ঠিক একই রকম। নেক্সট কোশ্চেন কি বলছে? শুভম হ্যাড সেড দ্যাট হি হ্যাড নো ডাউট অ্যাবাউট ইট। শুভম বলেছে যে তার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে কোন পার্টে ভুলটা আছে? হ্যাঁ, যদি দেখতে পাও আনসারটি এবং তোমার আনসারের সাথে যদি আমার আনসার মিলে যায় দেন ইউ আর কারেক্ট। এখানে ভুলটা আছে একই রকমভাবে পার্ট সিতে। কীভাবে? এই যে হির পরে হ্যাটকে দেখতে পাচ্ছ, এখানে হ্যাট না হয়ে হওয়া উচিত হ্যাচ। কেন? কিভাবে? চলো একটু দেখে নিই। এটাও ইনডাইরেক্ট স্পিচে আছে, ঠিক পূর্বের প্রশ্নেরই মতো। তো চলো ডাইরেক্ট স্পিচ থেকে আমি ইনডাইরেক্ট স্পিচে আসবো। শুভম হ্যাড সেড আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। আমি চলো ন্যারেশন চেঞ্জ করে ফেলি। এটাকে তো রিপোর্টিং ভাব বলে, আর উইথিন কোটেশন রিপোর্টেড স্পিচ বলে। তাহলে কি করব? শুভম হ্যাজ সেড, কমা কোটেশন তুলে দ্যাট। কেন? রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভে আছে। ভালো। আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট, এই কথাটি কে বলছে? শুভম বলছে। শুভম বলছে আমার কোনো সন্দেহ নেই। শুভমের কথা যখন আমি বলবো, শুভম বলেছে তার কোনো সন্দেহ নেই, তাহলে এই আইটা কাকে বোঝাচ্ছে? আইটা বোঝাচ্ছে শুভমকে। তাহলে আই চেঞ্জ হয়ে কি হবে? হি হবে। ভালো কথা। এবার আমাকে কি করতে হবে? টেন্সের চেঞ্জ। কেন কি? এখানে হ্যাভ একটা অক্সিলারি ভার্ব রয়েছে, কিন্তু এটা কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না? ঠিক ওই পূর্বের প্রশ্নের মতো বি ভার্বে ছিল, বি ভার্বে থেকেছে। এখানে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্বেই ডাইরেক্ট স্পিচে রাখতে হবে। সেটা কোনটা? তাহলে চলো টেন্সের চেঞ্জ হবে কি হবে না তার সিদ্ধান্তে আসতে হলে কাকে দেখব? রিপোর্টিং ভার্বকে দেখব। রিপোর্টিং ভার্ব বলেছি পাস্ট টেন্সে থাকলে পরে তবেই তুমি এখানকার টেন্সে চেঞ্জ করতে আসবে, না হলে মোটেও চেঞ্জ করার হাত বাড়াবে না।
এখানে দেখো শুভম হ্যাজ সেড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে বাক্যটি দেওয়া হয়েছে, রিপোর্টিং ভাব প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে পাস্টে তো নেই, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হওয়ার কোনো প্রসঙ্গই আসছে না। ওকে, তাহলে এখানে যেহেতু হ্যাভ ভার্ব রয়েছে, আমার ইনডাইরেক্ট স্পিচে এখানেও কিন্তু হ্যাভ ভার্বের মধ্যেই রাখতে হবে। প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্ব কী কী হয়, হ্যাজ বা হ্যাজ হয়। এখানে হ্যাভ হয়েছে কেন, আই আছে বলে, কিন্তু যখন হি থাকছে তখনও কি হ্যাভ হবে? হি কিন্তু একটি সিঙ্গুলার সাবজেক্ট, হির ক্ষেত্রে হ্যাজ হয়, হ্যাভ হয় না। আই যদিও সিঙ্গুলার, এর ক্ষেত্রে ব্যতিক্রম হ্যাভ হয়, তাহলে আইর ক্ষেত্রে কি হবে, হ্যাভ, কিন্তু হির ক্ষেত্রে সিঙ্গুলার, তো তাই হ্যাজ হবে। সাধারণত সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ হয় আর প্লুরাল হলে হ্যাভ হয়, ব্যতিক্রমীভাবে আইর ক্ষেত্রে হ্যাজ না হয়ে হ্যাভ বসছে, এটা তো আমি জানি। তাহলে এটুকু মাথায় রেখো যে রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ তখনই হবে যখনই রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকবে। তাই একই রকমভাবে পূর্বের প্রশ্নের মতো এখানেও সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব ছিল, ইনডাইরেক্টও হ্যাভ ভার্বের মধ্যে আছে। হ্যাভ ভার্ব বলতে প্রেজেন্ট টেন্সের হ্যাভ বা হ্যাজ, আর পাস্ট টেন্সে হ্যাভ ভার্ব কী হয়, হ্যাড হয়, কিন্তু এখানে তো হ্যাভ আছে, হ্যাভ বা হ্যাজ, আমাকে কিন্তু ইনডাইরেক্টে হ্যাভ বা হ্যাজের মধ্যেই রাখতে হবে। তাই আই চেঞ্জ হয়ে যেহেতু হি হয়েছে, তাই এখানে হ্যাজ করেছি, তারপর যা আছে তা লিখে দাও, হি হ্যাজ নো ডাউট অ্যাবাউট ইট, এটা হবে তোমার আনসার। শুভম হ্যাজ সেড দ্যাট হি হ্যাজ নো ডাউট অ্যাবাউট ইট, তাই প্রশ্নে দেওয়া এই হ্যাডটি হ্যাজ হবে, যেহেতু এখানকার রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্টে আছে। তৃতীয় প্রশ্নটি কী রয়েছে, থার্ড প্রশ্ন বলা হচ্ছে আওয়ার টিচার সেড দ্যাট চেঞ্জ ওয়াজ দ্য ল অফ নেচার। আমাদের শিক্ষক মহাশয় বলেছিলেন যে পরিবর্তনই নাকি প্রকৃতির নিয়ম ছিল, চেঞ্জ ওয়াজ দ্য ল অফ নেচার। এখানে ভুলটা কোথায় আছে? এখানে ভুলটা ঠিক একই রকমভাবে পার্ট সিতেই আছে। এই যে দেখতে পাচ্ছ ওয়াচ, এইখানে ওয়াচ না হয়ে হওয়া উচিত ইচ। তোমাদের মনে প্রশ্ন জাগছে যে আওয়ার টিচার সেড, এই রিপোর্টিং ভাব তো পাস্ট টেন্সে আছে, আমি তো এতক্ষণ বলে বেড়ালাম যে রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, তাহলে এখানে ওয়াজ হচ্ছে ইচ কেন? ইচ তো ওয়াজ হয়। প্রশ্নটি নিচে যেটা দিয়েছি সেটা ভালো করে খেয়াল করো। আওয়ার টিচার সেড, রিপোর্টিং ভাব কিসে আছে, পাস্ট টেন্সে আছে, কারণ সে ভার্বের সেকেন্ড ফর্ম সেড হয়, আমরা সেটা ভালোভাবে জানি। আর কোটেশনের মধ্যে যেটা আছে কি, সেটা রিপোর্টেড স্পিচ, তাহলে এটাকে আমি চেঞ্জ করব, আওয়ার টিচার সেড, কমা কোটেশন তুলে দ্যাট, কারণ এটাও রিপোর্টেড স্পিচ, এখানেও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাই কোটেশন তুলে দ্যাট করলাম। এবার আসছি চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, চেঞ্জ এখানকার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, যা আছে আমি লিখে নেব। এবার আসছে টেন্সের পরিবর্তন, এখানে আছে কি ইচ, আমরা জানি অ্যামিজারের মধ্যে থাকলে ওয়াজ বা ওয়ার করতে হয়, কখন, রিপোর্টিং ভাব যখন পাস্টে থাকে তখন এখানকার চেঞ্জ হবে, কিন্তু এখানে রিপোর্টিং ভাব পাস্টে থাকা সত্ত্বেও এখানকার এই বি ভাব অ্যাম অথবা ইজ অথবা আর থেকে ওয়াজ ওয়ারে আসা হবে না। আচ্ছা ঝামেলা, এতক্ষণ তো এটাই বললাম রিপোর্টিং ভাব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, কিন্তু এখানে হচ্ছে না কেন? হবে না কারণ এটাও মাথায় রাখতে হবে যে রিপোর্টেড স্পিচ পাস্টে থাকলে তো চেঞ্জ হয়, কিন্তু ব্যতিক্রমীভাবে কখনো কখনো হয় না রিপোর্টেড স্পিচ পাস্টে থাকলেও। কখন সেটা দেখতে হবে, রিপোর্টিং ভাব পাস্টে তো আছে, কিন্তু কোটেশনের মধ্যে থাকা রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য বোঝায় বা কোনো নৈতিক সত্যতা বোঝায়, মানে মোট কথা চিরন্তন সত্যতা আছে কথাটির মধ্যে, তাহলে সেখানেও কিন্তু টেন্সের চেঞ্জ হচ্ছে না। এখানে বলছে প্রকৃতির নিয়মই হচ্ছে পরিবর্তন হওয়া, এটা স্বাভাবিক, প্রকৃতিতে তো সব কিছুই পরিবর্তনশীল, এভরিথিং ইজ সাবজেক্টেড টু চেঞ্জ অ্যান্ড ডিকে ইন নেচার, তাহলে এটা তো চিরন্তন সত্য, তাহলে এক্ষেত্রে টেন্সের চেঞ্জ হচ্ছে না। সো এখানে অ্যামিচারের মধ্যে ছিল, এখানেও অ্যামিচারের মধ্যেই রাখতে হবে, সাবজেক্ট তো কোনোভাবে চেঞ্জ হয়নি, এখানেও চেঞ্জ ছিল, এখানেও চেঞ্জ বলে শব্দটিকে এনেছি, তাই এখানে আমি কি করব, যেমন ইজ আছে ইজ রেখে দেবো, তারপর যা আছে তাই। তাই চিরন্তন সত্য থাকলে তোমাকে টেন্সের চেঞ্জ করতে হবে না, দ্য ল অফ নেচার, এটা হবে তোমার আনসার। আওয়ার টিচার সেড দ্যাট চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, তাই এখানে ইজ থাকার কথা কিন্তু প্রশ্নে তোমাকে ওয়াজ দেওয়া হয়েছে, সো পার্ট সি ইজ ইনকারেক্ট, পার্ট সিতেই এররটা রয়েছে। সো আজ এখানেই থামছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হতে থাকবে, তাই অবশ্যই বলবো কিপ ওয়াচিং। আর যাওয়ার আগে বলে যাব অল দ্য বেস্ট, সকলে ভালো থাকো, সকলকে সাথে নিয়ে এগিয়ে চলো।